দুপুরবেলায় না ঘুমিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি। আজ যাবো আবার একটু গুসকরা, কারণ আমার একটা বন্ধুর সাথে যাচ্ছি দেখা করতে। তো তোমরা যদি সেই বন্ধুকে দেখতে যাও তাহলে পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই আমি তাকে শেয়ার করব। তো চলো, এদিকে দেখো আমি স্টেশন চলে এসেছি প্রায়। আর আজকের ওয়েদারটা ভাই মেঘ মেঘ করে রয়েছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। আর সত্যি এরকম ওয়েদার আমার মানে একটু একটু ভালো লাগে আর একটু একটু খুব খারাপ লাগে। যেরকম বিকেল বেলাতে কেন বৃষ্টি হয় ভাই, সারাদিন রাত থাকতে কিন্তু বিকেল বেলাতে কেন বৃষ্টি হয়। আর এদিকে চারিদিক শুধু সবুজ আর সবুজ, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো মরণ দশা, একটু পরেই কেমন একটু বৃষ্টি নামতে শুরু করে দিল। কেন ভাই, বেশ তো দাঁড়িয়েছিলাম, আবার ছাতা বার করো, ছাতা ঢোকাও, কতবার। আমার ছাতাটা যেন এরকম ফুটো হয়ে গেছে, কি করে বলতো, ওই শিকগুলো আছে ওটাতে খোঁচা লেগে এরকম ফুটো হয়ে গেছে। এদিকে দেখো বৃষ্টি কমে গেছে, আমি আবার ছাতাটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে আমাদের ট্রেন আসছে, আর এইদিকে চলো ট্রেনে চেপে চলে যাবো এখন আমি গুসকরা। আর এই ট্রেনটা প্রায় দিনই লেটই করে, কারণ এটা গয়া প্যাসেঞ্জার। কিন্তু গয়া প্যাসেঞ্জার বলে অপমান করো না, কারণ এই ট্রেনগুলো এত স্পিডে আসে। কিন্তু যেহেতু আমাদের বর্ধমান থেকে গুসকরা আসার রাস্তাতে এই ঝাপটার ঢাল স্টেশনটাতেই বেশিরভাগ ট্রেন দাঁড় করায়, আর নোয়াদার ঢাল মানে আমাদের স্টেশনটাতেই বেশি ট্রেনগুলো দাঁড় করায়। না হলে এমনি যা মানে তাড়াতাড়ি আসে, যে আমার তো খুব ভালো লাগে স্পেশালি মেমো ট্রেনগুলোতে চাপতে। একবার যেন কি হয়েছিল, আমি যখন কলকাতাতে কলেজে পড়তাম তখন একবার বাড়ি আসছিলাম, আর তখন আমি ট্রেন ধরেছিলাম আমাদের বিশ্বভারতীটা। ওই ট্রেনে চেপে যে আমার কি মাথা ঘুরছিল, বাপরে কি রকম একটা দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাওয়া ঢুকছে না ভালো করে, কেমন যেন সব মানে সিটগুলো আমার একদম ভালো লাগে না। আমার একদম মেমো প্যাসেঞ্জারই আমার জন্য বেস্ট। তো এরকম গল্প করতে করতে চলে এসেছি আমি এখন ছিটের দোকানে। আর এখানে খুব সুন্দর সুন্দর ছিট এসছে, যেগুলো দামগুলো বেশ মোটামুটি বেশ ভালোই। আমার তো বর্ধমানের বেশি দাম লাগে, গুসকরাটির দামটা কম লাগে কেন কে জানে। তো তারপর দেখো স্টেশনে চলে আসে, আর আমার চোখের সামনে দিয়ে আমাদের লোকাল ট্রেন বাড়ি চলে গেল, মানে আমাদের বামদেব ট্রেন, যেটাতে আমি ফিরতাম আর কি। কিন্তু যেহেতু যার সাথে দেখা করতে এসেছি সেই এখনো এসে পৌঁছালো না, তার জন্য দাঁড়িয়ে আছি, কি আর করবো। তারপরে ট্রেনটা তো আমাকে এখন বাড়ি ফিরতে হবে, তো দেখা যাক কতক্ষণ আসে। তো এই হচ্ছে আমার স্পেশাল ব্যক্তি, তো এই হচ্ছে জুলি, যাকে তোমাদের আগে ব্লগে দেখিয়েছিলাম, যার আমি জামা তৈরি করেছিলাম, যে আমার সাথে ক্লাস 11 থেকে 12 অবধি পড়াশোনা করেছি। তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমার সাথে কোনো যোগাযোগ ছিল না, কিচ্ছু ছিল না। ফেসবুকে মাঝে মধ্যে একবার ছিল, কিন্তু এমনি কোনো যোগাযোগ ছিল না। তারপরে এখন আবার একটু আমার সেলাই কাজ শেখার পর আবার বন্ধুত্বটা শুরু হয়েছে। তো ও এসে বেসিক্যালি ও মানে রিলস বানাবে আর কি, ও এখন ফেসবুকে খুব ভালো ভালো আর কি কন্টেন্ট দিচ্ছে আর কি। তো সেই সব করার জন্য আমাকে এখন রেখেছে ক্যামেরাম্যান। আমি জানি না কতটা ক্যামেরা করতে পারি, নিজে তো ভালো পারি না, রিলস ফিলস আমার নিজের বন্ধ কবে আমি করে দিয়েছি। তো ওইসব ভিডিও বানানোর পর এখন আমি এসেছি, আমি একটু স্টেট ব্যাংকের এটিএম এসেছি। না এটিএম টাকা তুলবো না, ভেবো না, আমি অত বড় লোক নই ভাই, অত টাকা আমার নেই। তো আমি আমার ব্যাংকের বইটা আপডেট করলাম, তারপর চলে এসেছি এখন টিফিন টাইমে। তো একটু খাওয়া দাওয়া করতে হবে না, খিদে পেয়েছে। বিকেলবেলায় গুসকরালে টিফিন টাইম না গেলে আমার মনটা কেমন করে। আমি বেশি কিছু খাই না ভাই, 2 পিস পকোড়া খাই কি 1 পিস পকোড়া খাই। আর এখানে খুব কম দামের মধ্যে পকোড়া পাওয়া যায়। এখনকার কোথাও 12 টাকায় কি পকোড়া পাওয়া যায়, 15 টাকার নিচে যে কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। এখানে খুব সুন্দর সুন্দর 12 টাকার পকোড়াগুলো, এবং চিকেনটা বেশ ভালোই থাকে, এমন নয় যে খুব কম দেয় কোয়ান্টিটি, বেশ ভালোই দেয়। তো তারপর দেখো আমার এদিকে জয়নগর চলে এসছে। তো এখন চলো, এখন যাবো আমি বাড়ি। আর এত মেঘ করেছে আর সূর্যটা এত সুন্দর পড়ছে না, দেখতে খুব ভাল লাগছে। তো চলো, সময় বলছে সময় এলো। তো চলো এদিকে প্রকৃতি দেখতে দেখতে এখন যাচ্ছি আমি বাড়ি। আর বাড়ি গিয়ে কি দেখলাম জানো, মা বানাচ্ছে আজকে গরম গরম আলুর চপ, আর এটার যা টেস্ট ছিল না, ওফ। এমনিতে আমার মা বেশ ভালোই রান্না করে, খুব একটা খারাপ করে না। আর এদিকে আজকের চপটাই বেশ দারুণ ছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো আজকে একদম ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, পরের দিন আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও তাড়াতাড়ি। বাবাই, পরের দিন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আসলে আসি, টাটা, থ্যাংকস ফর